নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, এইচএইচপি হসপিটাল থেকে বলছি। এখানে আমি প্রায় লাস্ট 15 বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করি এবং এখানে আমার যথেষ্ট সমস্ত স্ট্রিমেরই যথেষ্ট রকমের পেশেন্ট ডিলিং এখানে আমি করেছি এবং সাকসেসও পেয়েছি। এখন এখানের একটা মূল যে পেশেন্টরা আসে তাদের একটা বড় কমপ্লেন, একটু স্পেশালি ইন ইয়াঙ্গার এজ এবং মিডল এজ, একটা বড় কমপ্লেন থাকে হচ্ছে যে পেটে ব্যথা বা পিরিয়ড বেশি হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো থাকে। যে প্রবলেমগুলো সবসময় যে আমাকে অপারেশন করতে হয় বা ওটি করতে হয় তা নয়, সেগুলোর সাথে কখনো কখনো ফার্টিলিটি রিলেশনও থাকে সেগুলো নিয়ে। এখন এই প্রবলেমটা যদি থাকে কারোর কাছে, যদি আজকে পেন এবং পিরিয়ড বেশি হচ্ছে এটা থেকে থাকে, অনেকগুলো প্রবাবিলিটির মধ্যে একটা বড় প্রবাবিলিটির নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এই জিনিসটা আজও আমাদেরকে ভাবায় এবং এগুলো নিয়ে প্রচুর গবেষণা আজও চলছে। তো মোটামুটিভাবে একটা জিনিস আমরা রিসেন্টলি দেখছি এবং যেটা পাবলিকেশনেও আছে, যে আজকের দিনে বাঙালি পপুলেশন বা ইস্টার্ন ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস কিন্তু অনেক ইয়াঙ্গার এজে প্রেজেন্ট করছে, অনেক কম বয়সে প্রেজেন্ট করছে। এবার এই জিনিসটাতে যদি কি হয়, ওভারিতে সিস্ট হতে পারে, জরায়ুটা আস্তে 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 বড় হয়ে গিয়ে সেখান থেকে ব্লিডিং বাড়তে পারে, যেটাকে আমরা অ্যাডেনোমায়োসিস বলি। প্রচণ্ড পেন, আস্তে আস্তে পিরিয়ড পেন বাড়তে থাকে, সমস্ত ভেতরের অর্গানগুলো আস্তে 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 আটকে জেগে থাকে। ফার্টিলিটির ক্ষেত্রে টিউবগুলো ব্লক আসতে পারে, অনেক সময় ওভারি সিস্টের জন্য ওভারিয়ার ফাংশন কমতে থাকে। এরকম অনেক রকমের ঝামেলা একসাথে মিলেমিশে এন্ডোমেট্রিওসিস করতে পারে। সার্জিক্যালি যে এন্ডোমেট্রিওসিসকে সবসময় ডিল করতে হয় তা নয়, এটাকে মেন ব্যাপার হচ্ছে যদি এন্ডোমেট্রিওসিস ডায়াগনোজ করা সম্ভব হয়, যেটা সব থেকে ভালো ডায়াগনোসিস করা যায় একটা ল্যাপ্রোস্কোপি করে। বা শুধু ডায়াগনোসিস ল্যাপ্রোস্কোপি করাটা আমাদের দেশে অনেক সময় মেনে নেওয়া যায় না। সেই কারণে আমরা অনেক সময় বিভিন্ন সারাউন্ডিং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস করে এগোতে থাকি। তো এন্ডোমেট্রিওসিসের অপটিমাল ট্রিটমেন্ট এজ ওয়াইজ ডিভাইডেড হয়। এন্ডোমেট্রিওসিসের সিচুয়েশন থাকলে প্রথমেই হেল্প নেওয়া উচিত, ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। এই প্রথম থেকেই যদি পিরিয়ডের আশপাশে পেন হচ্ছে, পেনটা এতটাই ইন্টলারেবল যে ওষুধ খেতে হচ্ছে, ওগুলোকে ফেলে না রেখে প্রথম থেকেই ট্রিটমেন্টটা থাকা উচিত। এরকম নয় যে সারা জীবন ট্রিটমেন্ট চলবে, কন্ট্রোলে রাখলে পরে তার নিজের লাইফস্টাইল, পেন, ব্লিডিং, ইভেন ফার্টিলিটি, এই প্রত্যেকটা ব্যাপারে তার কিন্তু অনেক কিছু সুবিধা হবে, অনেক স্মুথ হবে। যদি সেগুলোকে ইগনোর করা হয় তখন প্রবলেমগুলো তৈরি হয়। একটা বড় ওভারিয়ান সিস্ট তৈরি হয়ে গেল যে পুরো ওভারিটাকেই পুরোপুরি নষ্ট করে ফেললো, যেমন মৌচাকের মতো একেবারে ওভারিটা পুরো ফাঁপা হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে ওভারি বাদ পর্যন্ত চলে যেতে পারে খুব কম বয়সে। তো অনেক সময় এগুলোতে ওভারিতে সিস্টগুলো রাপচার করে গিয়ে একটা প্রচণ্ড পেন তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো বা সব কিছু আটকে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করে, টিউবগুলো পর্যন্ত ব্লক হয়ে গিয়ে কিঙ্ক হয়ে গিয়ে ফার্টিলিটি নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, টিউবগুলো ফুলে যেতে পারে, গিয়ে তার ফাংশন নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং endometriosis is such an entity what we need to give the importance from the very beginning. এবং যদি কারোর এরকম অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে বা তারপর থেকে কন্টিনিউয়াস এরকম পিরিয়ড পেনে ভুগতে পারে, স্পেশালি আফটার 18-20 ইয়ার্স প্রিভিয়াস গ্রুপের পর থেকে, they should be very much concerned to have an opinion with the doctor। এবং একটু ফলো আপে থাকলে অনেক বড় রকমের ডেঞ্জার এবং এ থেকে আমরা মুক্তি পেতে পারি। লাস্ট সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের এই সিচুয়েশনগুলো যদি একটু সেরকম অ্যাডভান্স পর্যায়ে চলে যায়, অনেক ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের মধ্যে দরকার পড়ে ল্যাপ্রোস্কোপি, হুইচ ইজ হ্যাভিং এক্সিলেন্ট রেজাল্ট অ্যাপার্ট ফ্রম দ্য ল্যাপ্রোস্কোপি ফলোড বাই দ্য মেডিসিনাল ট্রিটমেন্ট। সেটা কিন্তু নর্মাল ফার্টিলিটি রিজার্ভেশন থেকে শুরু করে সমস্ত রকমের প্রবলেমগুলোকে একটা সলিউশনে বা স্ট্যান্ড স্টিলে নিয়ে আসতে পারে। তো সেই জন্য ল্যাপ্রোস্কোপিক অপারেশন এবং ল্যাপ্রোস্কোপি অনেক টেকনিক আছে, অনেক রকমের আছে। এন্ডোমেট্রিওটিক ল্যাপ্রোস্কোপি ইজ টোটালি সেপারেট বল গেম। এবং এই ধরনের জিনিসপত্রগুলোকে যদি ঠিকঠাকভাবে করা যায়, সেটা পেশেন্টের কাছে বি সিমটোম্যাটিক্যালি পেন এবং ব্লিডিংয়ের জন্য, ইউটেরাস প্রিজার্ভেশনের জন্য, অ্যাট দ্য সেম টাইম ওভারি প্রিজার্ভেশনের জন্য এবং ভবিষ্যতে ফার্টিলিটির ক্ষেত্রে একটা অসাধারণ রকমের একটা গুড এফেক্ট নিয়ে আসতে পারে। অনেক পেশেন্ট কাছে যারা দিনের পর দিন ইভেন আইভিএফ করেও ফেলিওর হয়েছে, তাদের সিঙ্গেল ল্যাপ্রোস্কোপির পরে তাদের কাছে বাচ্চা এসছে, প্রেগনেন্সি এসছে। জাস্ট দিস ইজ দ্য থিং, ইট নিডস টু বি ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড নিডস টু বি ট্রিটেড লাইক দ্যাট। সো আমাদের ইভেন এই এইচএইচপি হসপিটালে আমরা প্রচুর রকম এন্ডোমেট্রিওটিক কেসকে আমরা ডিল করেছি এবং তাকে ভালো রেজাল্ট নিয়ে ভবিষ্যতে তারা বাড়ি গেছে। সবাইকে অবহিত করার জন্যই বলছি যে এই ধরনের প্রবলেম যদি থাকে,
সেগুলোকে বাড়িতে চেপে না রেখে ডাক্তারবাবুকে কনসাল্ট করুন, দরকার পড়লে কাছাকাছি হাসপাতালে আসুন এবং যেটুকু দরকার সেটুকু ট্রিটমেন্ট করার জন্য পিছপা হবেন না। থ্যাংক ইউ।